কিছু শপিং করেছি সেগুলাই থাকছে আজকের ভিডিওতে। এখানে আমি আমার বেডরুমের জন্য একটা বেড কভারের সেট নিয়েছি। এখানে আছে একটা বেড কভার, দুইটা পিলো কভার আর দুইটা পর্দা, ব্লকের বেড কভার। তো এই বেড কভারটা দেখতে অনেক বেশি সুন্দর, যেটা আমি প্রথম দেখাতেই পাগল হয়ে গিয়েছি। না নিলে মনে হচ্ছিল আমার ঘুম হবে না, তো আমি নিয়েছি। আর এটা হোয়াইটের মধ্যে, এটার সাথে দুইটা পর্দা আছে। এই হচ্ছে একটা পর্দাগুলা খুবই মোটা কাপড়ের, কাপড়টাও খুবই ভালো। আর এটা হোয়াইটের মধ্যে ব্লুর কম্বিনেশন খুবই ভালো দেখা যাচ্ছিল। আর এই পর্দাগুলো রুমে টানালে খুবই ভালো দেখা যায়, রুমের লুক পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমি এটা ঢাকা কৃষি মার্কেট থেকে নিয়েছি। কৃষি মার্কেটে এই ধরনের পর্দা, বিছানার চাদর অনেক বেশি অ্যাভেলেবেল। যেদিকেই তাকানো হয় সেই দিকেই শুধু এই পর্দাগুলা আর বিছানার চাদরগুলা। আর এগুলা কিন্তু অনেক বেশি রিজনেবলেও পাওয়া যায়। এই বিছানার চাদরগুলা এখন কিন্তু অনেক বেশি ট্রেন্ডেও আছে। মানে ইউটিউব, ফেসবুক খুললেই শুধু এই ধরনের পর্দা, এই ধরনের বিছানার চাদর দেখতে দেখতে চোখ পুরা নষ্ট হয়ে যায়। সবসময় মনে হয় যে কখন নেব এগুলা। আর এই হচ্ছে এটার পিলো কাভার দুটাও অনেক বেশি বড় ছিল, অনেক বেশি ভালো। কাপড়টাও খুবই সুন্দর, খুবই সফট। আমি অলরেডি ব্যবহার করেছি। আর সামনের ভিডিওতে আমি দেখাবো এই পর্দাগুলো দিয়ে, কভারগুলো দিয়ে ডেকোরেশন করে। এরপরে নিয়েছি আমি দুইটা ফ্লোর ম্যাটগুলোও খুবই সফট, খুবই সুন্দর। তো এই যে পিঙ্ক যে ফ্লোর ম্যাটটা, এটা দেখতে অনেকটা ওই যে জাম্বুরা আছে না, জাম্বুরার মতো। দেখলে মনে হয় যেন ধরি, খুবই ভালো দেখা যায়। পায়ে এর উপর পা দিলেও খুব আরাম লাগে, খুব মজা লাগে আসলে। আর একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে অ্যাশ কালার, তো দুইটাই সেম। আর এগুলা অনেক বেশি সুন্দর দেখা যায় রুমে দিলে। এগুলা বেশ বড় আছে। আমি চেয়েছিলাম হোয়াইট নিতে, কিন্তু ওখানে আসলে হোয়াইট ছিল না, তো আমি এই দুটাই নিয়েছি। এই দুইটাও কৃষি মার্কেট থেকে নেয়া। আর কৃষি মার্কেটে এগুলা খুব রিজনেবলে পাওয়া যায়। এরপর আমি আড়ং থেকে একটা ব্যাগ নিয়েছি। আসলে আমি ওই দিন যে ড্রেসটা পরে গিয়েছিলাম সেই ড্রেসের সাথে এই ব্যাগটা অনেক বেশি মানাচ্ছিল, তো আমি এটাই নিয়েছি। আর ব্যাগটা অনেক বেশি সুন্দর। এটা আসলে একটা পার্স। আর এই ব্যাগটা আমি নিয়েছি শাড়ির সাথে ক্যারি করার জন্য। এই ব্যাগগুলো দেখতে কিন্তু খুবই ভালো দেখা যায়, খুবই স্ট্যান্ডার্ড। আর এটা হচ্ছে ভেলভেটের, আর উপরে হচ্ছে সুতার কাজ করা। এরপর আমি একটা শাড়ি নিয়েছি। তো আমি শাড়িটার ব্লাউজটা আমার টেইলার্সের কাছ থেকে বানিয়ে এনেছি। শাড়িটার ব্লাউজের হাতায় এরকম একটা পাড় পড়েছে। এটা মূলত একটা সিল্কের শাড়ি। তো শাড়িটা পিঙ্ক আর ব্লুর কম্বিনেশনে। তো আমার আসলে ব্লু কালারের শাড়ি নাই, তো শাড়িটা দেখার সাথে সাথে আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়, আর আমি নিয়ে ফেলেছি। আর এটা নিয়েছি আমি টোকিও স্কোয়ার থেকে। তো শাড়িটার মধ্যে এরকম কলকা কলকা ডিজাইন আছে। আর শাড়িটা অনেক বেশি সফট, এর ভিতরটা এরকম পিঙ্ক। তো আমি পুরা শাড়িটা খুলে দেখাচ্ছি না, কারণ আমি পরে আর ভাঁজ করতে পারবো না। তো
এজন্য আমি এভাবেই দেখিয়ে দিলাম। শাড়িটা খুবই সুন্দর। এরপর আমি একটা লিপস্টিক নিয়েছি, এটা নিউরের একটা লিপস্টিক, এটা শেড নাম্বার 02। লিপস্টিকটার কালারটা খুবই অসাধারণ, এটা পরলে খুবই ভালো দেখা যায়, যে কোনো মেকআপের সাথে, মেকআপ ছাড়াও এটা খুবই ভালো লাগে। অলরেডি আমি এই লিপস্টিকটা অনেকবার ব্যবহারও করেছি, খুবই সুন্দর একটা লিপস্টিক। এটা হচ্ছে সেমি ম্যাট একটা লিপস্টিক। এরপর আমি কিছু ব্যান্ড নিয়েছি। আমার এই ব্যান্ডগুলো অনেক বেশি হারিয়ে যায়, কোথায় রাখি খুঁজে পাই না, তো একসাথে আমি 4টা নিয়েছি। এরপর আমি 2টা ওয়ান পিস নিয়েছি। এই যে একটা ওয়ান পিস, এটা হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক আর গ্রিনের মধ্যে। তো এটা অনেক বেশি সফট ছিল, যেহেতু লিলেন ঠিক না, এটা হচ্ছে লোন কাপড়। এটা হচ্ছে সাদাবাহারের একটা ওয়ান পিস। এটাও আমি একবার পরেছি, খুবই ভালো, পরলে খুবই আরাম লাগে। এই ওয়ান পিসগুলা রেগুলার ইউজের জন্য অনেক বেশি ভালো। এরপর আমি আরও একটা ওয়ান পিস নিয়েছি, এটা সুতি কাপড়ের, কটন কাপড়ের আর কি। তো এর হাতা এরকম 2টা টার্সেল দেওয়া আছে। এটা ব্লক প্রিন্ট না, ব্লকের আর কি। তো আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।